আসসালামু আলাইকুম। অ্যাডভান্স প্রবলেম সলভিং সিরিজের এই ভিডিওতে আমরা ফিজিক্সের একটি প্রবলেম সলভ করব নবম দশম শ্রেণীর বাচ্চাদের জন্য। তো এখানে বলা আছে যে 10 ওহম মানের 5টি রোধ সমান্তরালে যুক্ত থাকলে তাদের তুল্য রোধ কত। তো আমরা নর্মালি আমরা যে তুল্য রোধের মানে সিরিজ সার্কিটে বা প্যারালাল সার্কিটে যদি কানেক্টেড থাকে তখন আমরা তুল্য রোধের সূত্র যেটা জানি, যদি যদি প্যারালাল হয় তাহলে সূত্র হচ্ছে 1/RP ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 ডট এভাবে 1/Rn, মানে যতটা রোধ। তো এখানে বলা হয়েছে যে 10 ওহম মানের 5টি রোধ, তাহলে তার তুল্য রোধ হবে 1/RP সমান সমান 10 ওহম মানের 5টা, তাহলে 1/10 প্লাস 1/10। এভাবে যদি আপনি চিন্তা করেন, এভাবে প্রবলেমটা হবে। হ্যাঁ, এখান থেকে আমরা এভাবে সলভ করতে পারি। যদি আমি লসাগু চিন্তা করি তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। হ্যাঁ, অ্যান্সারটা হবে 5/10। তো আরপি এর মান কি হবে? আরপি এর মান উল্টে যাবে, কি হবে? 10/5। এই যে প্রবলেমটা এইভাবে আমরা যে করি, ধরেন এখানে বিষয়টা হচ্ছে এরকম, আপনার বুঝতে হবে যে 10 ওহম মানের 5টি রোধ, তার মানে একই মানের, এখানে কিন্তু রোধের মানগুলো আলাদা না। যদি এই ধরনের প্রবলেম পরীক্ষায় আসে কিংবা এমসিকিউ তে আসে, তখন আমরা এইভাবে না করে আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব। তখন অ্যান্সার হবে, উপরে হবে রোধের মান। দেখেন তো এখানে অ্যান্সারটার দিকে তাকান তো, উপরে কি আসছে ঘুরে ফিরে 10, নিচে কি হয়েছে 5। এই 10 মানে হচ্ছে এই রোধের মানটা কত দেওয়া আছে, আর 5 হচ্ছে কয়টা, কয়টা রোধ বলা হয়েছে, 5টা। তো এইভাবে আপনারা সলভ করে ফেলতে পারবেন। যদি আপনাকে বলা হয় যে 20 ওহম মানের 10টি রোধ, তার মানে আপনার উপরে হবে 20 আর নিচে হবে কত, 10। যদি বলে 3 ওহম মানের 5টি রোধ সমান্তরালে যুক্ত করলে, তাহলে 3 হবে উপরে, 5 হবে কত, নিচে। অর্থাৎ উপরে হবে ওই একটা রোধের মান, নিচে হবে আপনি কয়টা রোধ নিয়ে কাজ করতেছেন। এভাবে আসলে প্রবলেমটা সলভ করলে খুব দ্রুত সলভ করা যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।